ইন্ডিয়ান রেলওয়েজ নিয়ে এসেছে ওয়ান ট্যাপ সলিউশন। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা আগে দেখতাম যে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের বিভিন্ন কাজগুলো করতে হতো। যেমন ধরুন, লোকাল ট্রেনের যখন টিকিট কাটতাম তখন আমরা ইউটিএস ব্যবহার করতাম। আবার যখন আমরা রিজার্ভেশনের কোনো কিছু করতাম তখন দেখতাম আইআরসিটিসি ব্যবহার করতে হতো। কিন্তু এখন সেই সমস্যার সমাধান হয়ে গেছে। ইন্ডিয়ান রেলওয়েজ নিয়ে এসছে নতুন একটি অ্যাপস যার নাম হচ্ছে রেল ওয়ান। এবং এই রেল ওয়ান অ্যাপস হচ্ছে এমন একটি অ্যাপস যে অ্যাপসের মাধ্যমে আপনি জাস্ট একটি অ্যাপস থেকে রেলের সমস্ত কাজগুলি কিন্তু আপনি দেখভাল করতে পারবেন। কি কি করতে পারবেন দেখুন, আমি আপনাদের সামনে সেই রেল ওয়ান অ্যাপসের ফ্রন্ট পেজটা নিয়ে এসেছি। তো এখানে কি কি অপশান দেখা যাচ্ছে, আপনি কি কি কাজ করতে পারবেন আর কিভাবে করবেন আমি সেটা সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন, এই যে রেল ওয়ান অ্যাপসটা আপনাকে প্রথমেই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনাকে লগ ইন করতে হবে। আর দেখুন, লগ ইন করার জন্য আপনার যদি পুরনো আইআরসিটিসি বা ইউটিএসের লগ ইন থাকে তাহলে কিন্তু সেটা দিলেই চলবে। আর যদি না থাকে, নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে বা লগ ইন করতে হবে। তারপর আপনি লগ ইনটা করলেন। যেই আপনি লগ ইন করবেন ওপরের দিকে কিন্তু হাই বলে আপনার নামটা দেখাবে এবং তার সাথে দেখুন কি কি অপশান আসছে না, জার্নি প্ল্যানার বলে অপশান আসছে, যেখানে কিন্তু তিনটে অপশান কিন্তু দেখাচ্ছে। একটা হচ্ছে রিজার্ভড, একটা আনরিজার্ভড আর একটা হচ্ছে প্ল্যাটফর্ম। দেখুন, রিজার্ভ ক্যাটাগরিতে আপনি যখন ক্লিক করবেন তখন কি অপশানগুলো চলে আসবে না, আপনার রিজার্ভেশন টিকিট কিন্তু বুক হবে এখান থেকে, যেটা আমরা আগে আইআরসিটিসি বলে একটা অ্যাপস থেকে করতাম। এখানে আপনাকে ফ্রম থেকে সোর্স স্টেশনসটা লিখতে হবে। যেমন ধরুন, আমি জাস্ট ফর এক্সাম্পল কলকাতা লিখলাম। এবার ডেস্টিনেশন কোথায় যেতে চান সেটা আপনাকে দিতে হবে। আমি ধরুন এটা দিল্লি লিখলাম, মানে দিল্লি। আপনি ডেটটা চুজ করবেন, ক্লাসটা চুজ করবেন, স্লিপার, জেনারেল থেকে এসি, কোটা চুজ করবেন, আদার অপশান সব কিছু চুজ করে আপনি যখন সার্চ করবেন আপনাকে কিন্তু ট্রেনের নামগুলো দেখাবে। যেমন ধরুন, আমি যে কোনো একটা ডেট হয়তো 7 তারিখ চুজ করলাম। আমি ধরে নিই যে কোনো একটা ক্লাস হয়তো 3A এসিটা, 3 টায়ার এসিটা আমি চুজ করলাম। এবার যখন আমি চুজ করব, দেখুন আপনাকে এখানে প্রেফারেন্স দিতে বলছে কোটাটা, মানে আপনি লেডিস না সিনিয়র সিটিজেন কি নেবেন। আমি সবার জন্য ইন জেনারেল করে দিলাম। আদার অপশন যদি কিছু থাকে আপনি চুজ করতে পারেন। কি কি আছে না, কানেক্টিং জার্নি, রেলওয়েজ পাস কনসেশন যদি কিছু নিয়ে থাকেন, আমার কিছু নেই, আমি কিছু নেব না। এবার আপনি যখনই সার্চ করবেন আপনাকে কিন্তু দেখুন আইআরসিটিসি যেভাবে দেখাতো সেইভাবে কিন্তু প্রত্যেকটা ট্রেন দেখাচ্ছে। এবং তারপর সিট অ্যাভেলেবিলিটি বা সি অ্যাভেলেবিলিটি যখন করবেন তখন কিন্তু সিটগুলো দেখাবে এবং ফার্দার আপনাকে কিন্তু এটা প্রসেসটা করতে হবে। আমি আর ডিটেলসে এটা যাচ্ছি না। এরপরে একটা দেখিয়ে দিই, আপনার এটা গেলেও আপনি যখন রিজার্ভেশন কিছু করবেন, দূরে যাওয়ার কোনো টিকিট বুক করবেন, আপনি যখন লোকাল ট্রেনের টিকিট বুক করবেন তখন আপনাকে যেতে হবে আনরিজার্ভ সেকশনে। সেখানে গিয়ে কী করবেন, সোর্স স্টেশন লিখতে হবে। সোর্স স্টেশনটা যখন আপনি লিখে দেবেন তখনই কিন্তু আপনার ওটা অটোমেটিক সার্চ করবে। মনে রাখবেন, এই রেলের সামগ্রিক কাজটা করার জন্য আপনার কিন্তু নেটওয়ার্ক থেকে দেখে নেবেন যে আপনার লোকেশনটা যেন অন করা থাকে। দেখুন, লোকেশন মানে এই ওপরের দিকে যে অ্যারোটা, যেটা তীর চিহ্ন যেটা দেখাচ্ছে, সেই লোগোটা কিন্তু এরকম নীল কালার মানে ব্লু হয়ে থাকবে। এবার কি করলেন না, সোর্স স্টেশন আপনি একটা দিলেন। সোর্স স্টেশনটা কি দিলেন, ধরুন আমি দিলাম কলকাতা। তারপরে কি দেবেন না, টু কোথায় যাবেন, যেহেতু লোকাল আমি সেহেতু দিলাম কল্যাণী। এবার দেখুন প্রসিড টু বুক যেই করবেন তখন কি দেখাচ্ছে না, দেখুন এখানে কিন্তু টোটাল আমার যে ফেয়ার প্রাইসটা দেখাচ্ছে, এখানে অ্যাডাল্ট যদি একজন যান তাহলে একজন, যদি কোনো চিলড্রেন বা চাইল্ড থাকে তাহলে কিন্তু এখানেও সংখ্যাটা বাড়াতে হবে। ধরুন আমি একজন যাচ্ছি, আমার সাথে একটা বাচ্চা যাবে, তাহলে পরে এখানে জিরোর জায়গায় এটাকে প্লাস সাইনটা ক্লিক করে কিন্তু 1 করতে হবে। আর এখানে বাচ্চার ক্ষেত্রে দেখুন লেখা আছে এজ বিটুইন 5 to 12 ইয়ার্স অন দ্য ডে অফ ট্রাভেল, মানে যে বাচ্চাটা নিয়ে যাচ্ছেন তার বয়সটা 5 থেকে 12 বছরের মধ্যে যেন হয়। এবং দেখুন এখানে মেল, এক্সপ্রেস, আদার্স, অর্ডিনারি, আমি যেহেতু লোকাল কাটবো তাই আমি অর্ডিনারি সিলেক্ট করেছি। আপনি এখান থেকে যদি বুক অপশানে চলে যান তাহলে দেখুন আপনার আর ওয়ালেটে যদি কোনো ব্যালেন্স থাকে সেটা দেখাবে, অথবা ইউপিআই পেমেন্টও করতে পারেন। এছাড়া আদার পেমেন্টের অপশানও কিন্তু এখানে পাবেন। তাহলে এইভাবে কিন্তু আপনি লোকালের টিকিটও কাটতে পারবেন। এছাড়াও আপনি যদি মনে করেন প্ল্যাটফর্ম টিকিটও কিন্তু বুক করতে পারবেন। এখানে
কিন্তু আপনাকে স্টেশনের নামটা লিখতে হবে। স্টেশনের নামটা লেখার পর আপনার কিন্তু ওই যে বললাম লোকেশনটা যেন অন থাকে, আপনাকে কিন্তু প্রাইসটা দেখিয়ে দেবে। টোটাল ফেয়ার প্রাইস 10 রুপিস দেখাচ্ছে প্ল্যাটফর্ম টিকিট কলকাতার জন্য। আপনি কিন্তু পে করে দেবেন, যে পে করে দেবেন আপনার কিন্তু প্ল্যাটফর্ম টিকিট বুক হয়ে যাবে। তাহলে এই ছিল মোটামুটি রেল ওয়ানের একটা যে ব্যবহার, সেটা যেটা রিজার্ভ, যেটা আইআরসিটিসির মাধ্যমে করতাম সেটা এখন হয়ে যাচ্ছে রেল ওয়ান থেকে। ইউটিএসের কাজটাও হয়ে যাচ্ছে রেল ওয়ান থেকে, প্ল্যাটফর্ম টিকিটও হয়ে যাচ্ছে রেল ওয়ান থেকে। আর তার সাথে নিচে দেখুন পিএনআর স্ট্যাটাস চেক, মানে আপনার ট্রেনের টিকিটের যে স্ট্যাটাস সেটাও চেক করতে পারবেন। এছাড়া আরও অনেক কাজ করতে পারবেন। আর এই বিষয়ে যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একদম গ্যারান্টি শিওর আপনাদের জানিয়ে দেবো। যে কোনো রকম সমস্যায় সর্বদাই আপনাদের পাশে থাকবো। এই ছিল মোটামুটি আপডেট। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।